প্রতিকূল, আমি নিবেদিতা বলছিলাম বাংলা হান্ট থেকে। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে তৃণমূলের যে অবস্থা, দুজন মানে তুমি বলা যায় যার হাত ধরে প্রায় তৃণমূলে জয়েন করেছিলে সেই আজ বহিষ্কৃত, এবং তার জন্যই আজ দল ভেঙে দুভাগে হয়ে যাচ্ছে। মানে কি বলবে, মানে তোমার অবস্থানটা কি আদৌ না না, প্রথম তৃণমূলে? কথা হচ্ছে আমি দ্বিতীয়তার হাত ধরে আসিনি। হ্যাঁ, এতে তোমাদের ভুল ধারণা, এতে তোমাদের জ্ঞাতার্থে বলে রাখলাম। আমি অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসেছি। একটা সময় এসএফআই করতাম, সেই কারণে ঋতুদার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, সেটাই স্বাভাবিক। আমার অবস্থান স্পষ্ট। আমি এই সময় দাঁড়িয়ে বিজেপির পাতা ফাঁদে পা আমি দেব না। আমি মহারাষ্ট্রে দেখেছি শিবসেনাকে ভেঙে নতুন শিবসেনা তৈরি করা, তারপরে এনসিপি শিবসেনাকে শেষ করে দিয়ে বিজেপি দখল করে নেওয়া। ফলে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সেই ট্যাকটিক্স খেলার চেষ্টা করছে। যে বা যারা এই পাতা ফাঁদে পা দিচ্ছে তারা ভুল করছেন বলে আমি মনে করছি। এখন বাংলার মানুষকে বিজেপি বিরোধী ভোটকে এবারে যাতে ডিভাইডেড হয় সেই কারণে বিজেপির এই নানা রকম পরিকল্পনা করছে। এখন ইউনাইটেড হওয়ার সময়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, এখন দ্বিধা বিভক্ত হওয়ার সময় না। তো ফলে দল বহিষ্কার করেছে, দলের সিদ্ধান্ত জানিয়েছে, আমি দলের বহিষ্কারের পক্ষে। কিন্তু দলের সঙ্গে তো সেরকম ভাবে কেউই নেই। আগের দিনকে বৈঠকও ভেস্তে গেল, মানে 20 জন বিধায়ক, 80 জনের মধ্যে 20 জন বিধায়ক বৈঠকে এসেছিলেন। তারপর গত কালের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে ধরনের আক্রমণ, সেটাও তো দেখলে কি ধরনের জনরোষ। তারপরেও মানে তৃণমূলেই থাকবে। তুমি মানে প্রথম কথা হচ্ছে, তুমি যে লোকটাকে ফোন করেছো সেই লোকটা 2011 সালে সিপিএম করেছিল, 2008 সাল থেকে সিপিএম করেছিল, এবং 2008 সাল থেকে শুরু করে টানা 2025 পর্যন্ত সিপিআইএম করেছে। ফলে প্রতিকূল রহমানের কাছে এটা নতুন কোনো ঘটনা না। দল ছেড়ে চলে যাওয়া, রাতারাতি উবে যাওয়া, রাতারাতি সিপিএম থেকে তৃণমূল হওয়া, এগুলো আমার কাছে নতুন না। যে আমার বেসিক কথা হচ্ছে, যে দল আমার বিপদের দিনে আমার পাশে ছিল, যারা বিপদের দিনে আমার পাশে ছিল, এথিক্যালি একটা অ্যাজ এ হিউম্যান বিং, এথিক্যালি বিপদের দিনে তাদের হাত ছেড়ে সরে যাওয়া উচিত নয় অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে। তো অ্যাজ এ হিউম্যান বিং আমি তাদের হাত ছাড়বো না, তাদের পাশ থেকে সরে যাব না। তৃণমূল একের নিয়ে পর এক তো বিধায়ক, মানে একের পর এক দেখা যাচ্ছে যে নেতারা দল ছাড়ছে, কেউ বিস্ফোরক কথাবার্তা বলছে। মানে আদৌ কি তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে আগামী দিনে, কি মনে করো? সময় বলবে। দেখো, মানে পশ্চিমবঙ্গ থেকে যখন কংগ্রেস সরে গেছিল তখন সিপিএম বলেছিল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না। যখন সিপিএম যখন 34 বছর পর সরে গেছিল তখন তৃণমূল কংগ্রেস বলেছিল সিপিএম এর কোনো অস্তিত্ব থাকবে না। এখন বিজেপি ক্ষমতায়, এখন বিজেপি ক্ষমতায় এসছে, এখন বিজেপি বলছে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। দেখো, আসলে রাজনৈতিক দলের অস্তিত্ব সবসময় থেকে যায়। এরপরেও কিছু মানে এখন বরঞ্চ আমার কাছে বাড়তি ভালো লাগা এতে যে যারা তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে নিজের পকেট ভরেছিল, যারা তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছিল, দল সঠিক সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এখন সেই লোকগুলো দল ছেড়ে চলে যাচ্ছে। তো ফলে দলে এখনো একটা প্রজন্মের ফ্রেশ জেনারেশন যারা সত্যি প্রকৃত দলকে ভালোবাসে তারা দলের মধ্যে টিকে যাবে। তো ফলে তাদের সঙ্গে রাজনীতি করবার সুযোগ পাবো। এবং মানে দিনের শেষে এটাও তো সত্য, আমার বিরুদ্ধে তৃণমূলের অনেক এই কাটমানি হেনা তেনা লোকে বলছে, আমার বিরুদ্ধে সেসব অভিযোগ কেউ তুলতে পারবে না। প্রতিকূল, তুমি যেই সব দলগুলোর নাম করলে, হ্যাঁ, তাদের তো সবারই একটা আদর্শগত বিষয় রয়েছে দলের। সেক্ষেত্রে তৃণমূলের কি সেই আদর্শ আছে দলের? দেখো, ব্যক্তি মানুষ তো ব্যক্তি আদর্শে বিশ্বাস করে। তুমি মানে ধরো, আমি এখনো স্টিল নাও টুডে আমি বামপন্থী বলে মনে করি, এবং বামপন্থী বলে মনে করি বলেই তৃণমূলের হাতটা ছাড়ছি না। আমি যদি বামপন্থী বলে মনে না করতাম তাহলে তৃণমূলের হাত ছেড়ে দিতাম, আমি স্বার্থের জন্য যদি রাজনীতি করতাম, তাই না? তো ফলে মানে তোমার অভ্যন্তরে যদি কোনো আদর্শ টিকে থাকে, তোমার সেই আদর্শের রিফ্লেকশন দলের মধ্যে ঘটবে, সেটাই স্বাভাবিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, তো তুমি কি যোগ দেবে সেই ধর্নায়? কারণ কাউকেই প্রায় দেখা যাচ্ছে না আশেপাশে। অবশ্যই আমি যাবো। অবশ্যই আমি যাবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।